আসসালামু আলাইকুম, লার্ন উইথ মেজবাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম গিট ব্রাঞ্চ ক্রিয়েট, সুইচ এবং ডিলিট করা। আজকের ভিডিওতে আমরা দেখব গিট ব্রাঞ্চ মার্জ করা অ্যান্ড কনফ্লিক্ট রিসলভ করা। তো চলেন শুরু করা যাক। দেখবো আমরা হচ্ছে গিট ব্রাঞ্চ মার্জ করা এবং সেই সাথে আমরা কনফ্লিক্ট হলে সেটাকে কীভাবে রিসলভ করতে পারি সেটা আমরা দেখব। এখন হচ্ছে আমরা দেখতেছি যে মার্জ করার আগে যদি টার্গেট ব্রাঞ্চে যাওয়া কীভাবে আমরা যেতে পারি বা ব্রাঞ্চ সুইচ করতে পারি, ব্রাঞ্চ দিয়ে কীভাবে মার্জ করতে পারি, একটা ব্রাঞ্চে অন্য ব্রাঞ্চে মার্জ করতে পারি, মার্জ অ্যাবোর্ট কী এবং কীভাবে করতে পারি, কনফ্লিক্ট হইলে আমরা কীভাবে রিসলভ করতে পারি। তো এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রিসলভ করার পরে স্টেজ করা, স্টেজ বলতে আমরা হচ্ছে গিটার দিই না, সেটা ট্র্যাক করা, স্টেজ করা একই, মানে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। দেন হচ্ছে লোকাল ব্রাঞ্চ শেষে আমরা কীভাবে রিমোটে পুশ করতে পারি সেটাও আমরা দেখব। তো আমরা এখানে যদি আমরা দেখি, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ডেভেলপ নামে একটা ব্রাঞ্চ তৈরি করে নিয়েছি এখানে। তো দুটো আমাদের এখানে ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, একটা হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চ। তো এখানে আমরা হচ্ছে চাইলে ব্রাঞ্চ তৈরি করতে পারি, নতুন একটা ব্রাঞ্চ তৈরি করে নিয়ে ওটার মধ্যেও কাজ করতে পারি এবং সেখান থেকেও আমরা এই সকল বিষয় দেখতে পারি। কিন্তু আমরা এটা করব না, আমরা নর্মালি আমরা আমাদের এখান থেকে কাজ করব। দেন আমরা কীভাবে সুইচ করছিলাম, আমরা গত ভিডিওতে দেখেছি যে একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমরা সুইচ করি। তো তার আগে আমরা দেখি কারেন্ট ব্রাঞ্চ, আমরা কোন ব্রাঞ্চে আছি সেটা আমরা এই গিট ব্রাঞ্চ এই কমান্ডের মাধ্যমে দেখতে পারি যে আমরা এখন বর্তমানে মেইন ব্রাঞ্চে আছি। এটা হচ্ছে আমাদের স্টার্ট দেওয়া আছে, তার মানে এটা সিলেক্টেড ব্রাঞ্চ। ডান পাশে এখানেও দেখতে পাচ্ছেন। তো যদি না দেখতে পারেন তাহলে আমরা এখানে এভাবে গিট ব্রাঞ্চের কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারবো। দেন আমরা দুটো ব্রাঞ্চ আছে সেটাও এখানে দেখাচ্ছে। তো আমরা গত ভিডিওতেও আমরা আরেকটা কমান্ড দিয়ে দেখছিলাম যে আমাদের গিট ব্রাঞ্চ দিয়ে ব্রাঞ্চ -a দিছিলাম। এ মানে অল, সবগুলো আমাদের দেখাবে যে লোকাল রিপোজিটরি এবং রিমোট রিপোজিটরি কয়টা করে আমাদের ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলো আমাদের এখানে দেখা যাবে। তো এখানে দেখা যাচ্ছে লোকাল ব্রাঞ্চে দুটা এবং অ্যাক্টিভ ব্রাঞ্চ এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ব্রাঞ্চ আমাদের এখানে এটার মধ্যে আমরা অ্যাক্টিভ আছি, বা রিমোটের মধ্যে হেড পজিশন এখানে আছে সেটা এখানে দেখতে পাচ্ছি, এবং সেই সাথে রিমোট রিপোজিটরি যে আমাদের দুইটা ব্রাঞ্চ আছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ফাইন, এখন আমরা একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে সুইচ করতে পারবো। সুইচ করবো কীভাবে, গিট ব্রাঞ্চ এবং সেই ব্রাঞ্চের নেম সে দিলে আমরা সুইচ করতে পারবো, অথবা আমরা গিট সুইচ ব্রাঞ্চের নাম দিলেও আমরা সুইচ করতে পারবো। তো আমরা যদি একই এখানে আমরা ধরেন আমরা এখানে একটা কাজ করি, এখানে আমাদের মেইন ব্রাঞ্চে আছি, মেইন ব্রাঞ্চে একটা ফাইল তৈরি করি। এখানে আমরা যদি একটু দেখি আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে কি আছে, কয়টা কমিট আছে সেগুলো আমরা যদি দেখি যে 4টা কমিট আছে এবং এখানে ফাইল দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা এখানে বলি যে আমরা একটা ফাইলের নাম লিখি মেইন ব্রাঞ্চ ডট এইচটিএমএল। তো এখানে আমরা এইচটিএমএল একটু কোড লিখলাম, ওকে। দেন হচ্ছে ব্রাঞ্চ এখানে h1 দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে কিছু কোড লিখলাম আর কি, দিস ইজ মেইন ব্রাঞ্চ, ওকে ডান। মেইন ব্রাঞ্চ লিখলাম এবং এটাকে আমরা পুশ করে দিব আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে। তো পুশ করার জন্য আমাদের কি করতে হয়, 3টা কমান্ড দিতে হয়। আমাদের আগে ট্র্যাক করতে হয় ফাইলটাকে। আমরা গিট স্ট্যাটাস যদি চেক করি, গিট স্ট্যাটাসে আমরা এইরকম দেখতে পাচ্ছি যে আমাদের আনট্র্যাক ফাইল সেটা দেখতে পাচ্ছি। যদি আমরা ট্র্যাক করি তাহলে গিট অ্যাড, তারপর ডট দিব, অল করে সবগুলো যতগুলো আমরা দরকার এখানে ফাইলগুলো ট্র্যাক করার ততগুলো সে ট্র্যাক করে নেবে। আর যদি আমরা নির্দিষ্ট ফাইলকে ট্র্যাক করতে চাই সে ফাইলের নাম দিলে হয়ে যাবে। তো আমি এখানে গিট অ্যাড ডট দিচ্ছি, ওকে ফাইন। আমরা যদি গিট স্ট্যাটাস চেক করি এখন আমরা দেখতে পারবো যে এখানে ফাইলগুলো স্টেজিং এরিয়াতে মুভ করছে। এখন যদি আমরা একটা স্ন্যাপশট নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কমিট করতে হবে। গিট কমিট -m দিয়ে আমরা এখানে কমিটের নাম একটা লিখে দেবো। তো গত ভিডিওগুলোতে আমরা দেখি কি কমিট করছিলাম, এখানে কিন্তু আমরা বলে দিচ্ছিলাম দেখেন 1 2 3 4। তো এখানে ভার্সন 5 দিচ্ছি, এখানে ভার্সন 5 আমরা এখানে ভার্সন 5 আমরা আমাদের যে কমিটের নাম বা মেসেজ সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে গিট পুশ করতেছি, গিট পুশ করে দিলাম, ওকে ডান। এখানে আমরা গিট পুশ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে গিট পুশ করে দিয়েছি। এবং সেই সাথে যদি আমরা ডেভেলপ ব্রাঞ্চে যাই, এখানে কিন্তু আমাদের ডেভেলপ ব্রাঞ্চের মধ্যে 4টা, ঠিক আছে, দেখেন এখানে 4টা। তো এখন আমরা একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমরা এই যে আপডেটটা বা কিছু কাজ করা হয়েছে সেই কাজগুলো আমরা অন্য একটা ব্রাঞ্চে যদি নিয়ে যেতে চাই তাহলে আমরা সেটাকে মার্জ করে নিয়ে যেতে পারি। এটাই হচ্ছে মার্জ।
তো আমরা কিভাবে নিয়ে যাব সেটাকে, তো আমরা এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। একটা নতুন একটা টার্মিনাল ওপেন করলাম, এখানে নিয়ে নিলাম। তো এখানে আমরা হচ্ছে দুইভাবে করতে পারি, গিট মার্জ দিয়ে আমাদের ব্রাঞ্চের নেম। তো আমাদের প্রথমে আমরা দেখব যে আমরা কোন ব্রাঞ্চে আছি। তো আমরা কি করব, আমাদের মেইন ব্রাঞ্চের ডাটাগুলোকে বা আপডেটগুলোকে আমরা অন্য একটা ব্রাঞ্চে নিয়ে যাব। তো অন্য ব্রাঞ্চ বলতে ডেভেলপ ব্রাঞ্চে নিয়ে যাব। তো অবশ্যই আমাদের ডেভেলপ ব্রাঞ্চ থেকেই নিয়ে কাজগুলো করতে হবে। এই জন্য আমাদের সুইচ করতে হবে বা আমাদের চেক আউট করতে হবে। তো আমি এই এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যাওয়ার জন্য গিট চেক আউট এবং এখানে ব্রাঞ্চের নেম ডেভেলপ, এখানে সুইচ করলাম। আমাদের এখন বর্তমানে আছি মেইন ব্রাঞ্চের মধ্যে। মেইন ব্রাঞ্চের মধ্যে আমাদের দেখেন এখানে কিন্তু ওই ফাইলটা নাই। তো ওই ফাইলটাকে আমরা নিয়ে আসবো এখানে মার্জ করে। তো তার জন্য কমান্ড দিতে হবে গিট মার্জ আমরা মার্জ করব। মার্জ করার জন্য গিট মার্জ কমান্ড দিব। এরপরে আমাদের এখানে ওই আমাদের এখানে একটা দুইভাবে আমরা করতে পারি। এখানে অরিজিন দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে আমরা এখানে অরিজিন দিলাম, গিট মার্জ অরিজিন। আমরা কোন ব্রাঞ্চ থেকে ডাটা নিয়ে আসবো, মেইন ব্রাঞ্চ থেকে, এই জন্য এখানে মেইন ব্রাঞ্চ বলে দিচ্ছি। এখন যদি আমরা ইন্টার দিই তাহলে আমাদের এখানে পরিবর্তনটা চলে আসে, অর্থাৎ আমাদের যে মেইন ব্রাঞ্চে যে মেইন একটা ফাইল তৈরি করছিলাম main.html, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা যদি এখানে দেখি আমাদের মেইন, এই যে মেইন ব্রাঞ্চ, এটা কিন্তু চলে আসছে। ওকে, কারণ আমরা এখানে নিয়ে আসছি। দেন আমরা যদি এখানে নিয়ে আসার পর এখানে আমরা কিন্তু এখানে এখনো পর্যন্ত আসে নাই। তো এখন যদি আমরা গিট পুশ করি তাহলে কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে গিট পুশ করে আমাদের একটা এখানে গিট পুশ করতে পারি। তো গিট পুশ করলে আমাদের এখানে কমিট করতে হবে না, ওই কমিটটা এখানে চলে যাবে। ওকে, গিট পুশ করে নিলাম। ওকে, ডান। এখানে যদি আমরা একটু রিলোড করে দেখি, দেখতে পাচ্ছেন যে আমাদের ভার্সন 5 নামে যে মেসেজটা এখানে দেখতে পাচ্ছি, এখানেও ডেভেলপ ব্রাঞ্চেও এবং সেই সাথে মেইন ব্রাঞ্চেও তো আছেই। তো এই দুটো ব্রাঞ্চে কিন্তু একই জিনিস আছে। এইভাবে আমরা কি করতে পারি, মার্জ করে নিয়ে আসতে পারি। তো এরপরে আমরা দেখি যে আমাদের কনফ্লিক্ট আসলে কি বা কিভাবে হয়, এটাকে রিসলভ করব কিভাবে, তাই না? তো এইটাই তো আমরা, এটা মেইন কাজ ছিল আমাদের কনফ্লিক্ট রিসলভ করা। তো কনফ্লিক্ট রিসলভ করার আগে তো আমাদের কনফ্লিক্ট কিভাবে করব সেটা আমাদের বুঝতে হবে। তো কনফ্লিক্ট জিনিসটা হচ্ছে আমাদের দুটো ব্রাঞ্চে ধরেন একই ডাটা আছে বা একই ফাইল আছে, ওই একই ফাইলের মধ্যে যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে ওটাকে আমরা ওটা আমাদের কনফ্লিক্ট হয়ে যায়। ধরেন একটা ফাইল আমরা এর আগে কি নিয়ে আসলাম, মেইন ব্রাঞ্চের এখানে কিছু কাজ করে নিয়ে আসছিলাম, দিস ইজ মেইন ব্রাঞ্চ। তো এখন ওখানেও কিছু কাজ করলাম, এখানেও কিছু কাজ করলাম, তাহলে দুইটা কাজ আমাদের যখন মার্জ করে নিয়ে আসবো অন্য ব্রাঞ্চে, তখন একই ফাইলে কাজ করার কারণে ওটাকে কনফ্লিক্ট করবে। দুটা ফাইল থেকেই ডাটা চলে আসবে। তো তখন ওটাকে কনফ্লিক্টটাকে রিসলভ করার জন্য আমরা বেশ কিছু কমান্ড দিয়ে ওটাকে রিসলভ করে ফেলবো। তার আগে চলেন আমরা কনফ্লিক্ট করে ফেলি। তো আমরা প্রথমে আমরা মেইন ব্রাঞ্চে যাই, গিট গিট চেক আউট মেইন ব্রাঞ্চে চলে আসলাম। এখানে কিন্তু মেইন ব্রাঞ্চ আছে। তো আমরা হচ্ছে আরেকটা, না এটাকে কমপ্লিট করে দেন তারপরে অন্য কিছু করব। এখানে আমরা একটু পির মধ্যে লরেম 10 বা এরকম কিছু একটা লিখলাম। ওকে, লিখলাম। এইটাকে আমরা পুশ করে দিব। গিট গিট অ্যাড ডট গিট কমিট, এখানে আছে ভার্সন দিলাম না, এখানে আমরা জাস্ট দিব মেইন ব্রাঞ্চ ডাটা, মেইন ব্রাঞ্চ নিউ বা হচ্ছে মেইন ব্রাঞ্চ ওয়ার্ক, এটা দিলাম, মেইন ব্রাঞ্চ ওয়ার্ক এটা দিলাম এবং এখানে সেই সাথে পুশ করে দিলাম। ওকে, ডান। এখন আমরা ক্লিয়ার করে নিলাম। এখন আমরা সুইচ করলাম হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চের মধ্যে, চেক আউট ডেভেলপ ব্রাঞ্চ। তো ডেভেলপ ব্রাঞ্চে আমি সুইচ করলাম। এরপরে আমরা এখান থেকে এই সেম ফাইলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা লাইন। তো আমরা এখানে আরো একটা কাজ করলাম, একটা কাজ করি, লরেম দিয়ে লরেম এখানে লরেম না দিয়ে আমরা হচ্ছে h1 দেই, h2 দেই, h2
দিস ইজ ডেভেলপ ব্রাঞ্চ ডাটা, ডেভেলপ ব্রাঞ্চ ওয়ার্ক বা ডাটা, ডেভেলপ ব্রাঞ্চ, দিস ইজ ডেভেলপ ব্রাঞ্চ, এটাই দিলাম আর কি, আর কিছু দিলাম না। এখন এটাকে পুশ করতে হবে, তো তার আগে আমাদের ট্র্যাক করতে হবে, গিট অ্যাড ডট দিয়ে ট্র্যাক করলাম, গিট কমিট দিলাম, দিলাম হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চ, ডেভেলপ ব্রাঞ্চ, ডেভেলপ ব্রাঞ্চ ওয়ার্ক, ডেভেলপ ব্রাঞ্চ ওয়ার্কে দিলাম, গিট পুশ করে দিলাম। দুটা কিন্তু আমাদের কমিট হয়ে গেছে, দুটা ব্রাঞ্চের মধ্যে, আমরা দুটো ব্রাঞ্চের মধ্যে কাজ করছি। এখন যদি একটু রিলোড দেই, তাহলে এখানে আমাদের মেন ব্রাঞ্চে হচ্ছে এইখানে মেন ব্রাঞ্চ ওয়ার্ক দেখা যাচ্ছে, আর এখানে ডেভেলপ ব্রাঞ্চে হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চ দেখাচ্ছে, ডেভেলপ ব্রাঞ্চ ওয়ার্ক দেখাচ্ছে। তো এই দুইটা ব্রাঞ্চেই কিন্তু একই ফাইলের মধ্যে আমরা কাজ করছি। যদি একই ফাইলে কাজ করি তাহলে হচ্ছে আমরা, যদি আমরা ডেভেলপ ব্রাঞ্চে এখন বর্তমানে আসি, মেন ব্রাঞ্চের ডাটাগুলোকে যদি আমরা এখন মার্জ করে নিয়ে আসতে চাই, তাহলে একই ব্রাঞ্চে কাজ করার, একই ফাইলে কাজ করার কারণে কনফ্লিক্ট করবে। তো আমরা দেখি কনফ্লিক্ট করে, গিট মার্জ, মার্জ, আমরা এখানে অরিজিন ব্যবহার করতেছি না, এখন দরকার নাই। এখন আমরা যদি মেইন দেই তাহলে কিন্তু আমাদের এখানে কনফ্লিক্ট করবে, দেখেন কনফ্লিক্ট হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের কনফ্লিক্ট। এই কনফ্লিক্টের মধ্যে আমাদের বুঝতে হবে যে আমরা কনফ্লিক্ট রিসলভ করবে কিভাবে। তো এখন দেখেন আমাদের আগের ডাটাটা আছে, ওই ব্রাঞ্চের ডাটা আছে, এবং এই বর্তমান ব্রাঞ্চের ডাটা আছে। তো কারেন্ট চেঞ্জ মানে হচ্ছে আমাদের বর্তমান ব্রাঞ্চের ডাটা, আর হচ্ছে ইনকামিং চেঞ্জ হচ্ছে মেইন ব্রাঞ্চ থেকে যে ডাটা আছে সেগুলা। তো এইটা হচ্ছে আমাদের বুঝতে হবে, দেন তারপর আমরা এটাকে রিসলভ করতে পারবো। তো আমরা এইখানেই রিসলভ করতে পারি, অথবা রিসলভ ইন মার্জ এডিটর এখানে গিয়েও রিসলভ করতে পারি। তো আমরা এইখানে সহজে কিন্তু করতে পারবো। মানে অ্যাকসেপ্ট কারেন্ট চেঞ্জ, যদি আমরা কারেন্ট চেঞ্জটাকে রাখতে চাই, কারেন্ট চেঞ্জ বলতে আমরা যে এই ব্রাঞ্চে ডেভেলপ ব্রাঞ্চে কাজগুলো করছি ওইটা যদি আমরা রাখতে চাই তাহলে কারেন্ট চেঞ্জ দিব। আর যদি আমরা হচ্ছে ইনকামিং যে চেঞ্জ আসছে মেন ব্রাঞ্চ থেকে, ওইটাকে যদি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে এইখানে ক্লিক করব, অ্যাকসেপ্ট ইনকামিং চেঞ্জ। আর যদি আমরা চাই যে বর্তমান যে ব্রাঞ্চে, আমরা যে ব্রাঞ্চে আছি ডেভেলপ ব্রাঞ্চ, এখানে যে কাজ করছি, মেন ব্রাঞ্চে যে কাজ করছি, এই সকল কাজে আমাদের অ্যাকসেপ্ট করব, সবগুলো কাজে আমরা নিয়ে নেব, তাহলে আমরা অ্যাকসেপ্ট বোথ চেঞ্জেস এখানে ক্লিক করব। আর যদি আমরা বলি যে এখানে কি কি পার্থক্য হয়েছে আমাদের সেটা যদি দেখতে চাই, তাহলে এখানে কম্পেয়ার চেঞ্জেস এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে বর্তমান এটা আমরা লিখছি এই ব্রাঞ্চের মধ্যে, এবং মেন ব্রাঞ্চের মধ্যে আমাদের এটা আছে, এটা আছে আমাদের কম্পেয়ার দেখতে পাচ্ছি আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পেয়ার, এখানে আমরা কম্পেয়ার দেখার পর আমরা এখানে কেটে দিলাম, ওকে। দেন এটাতে আমরা দেখলাম যে অ্যাকসেপ্ট চেঞ্জটা, এটা যদি আমরা অ্যাকসেপ্ট করি, এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের হচ্ছে বর্তমান ব্রাঞ্চ যেটা আছে, বর্তমান ব্রাঞ্চে যে কাজ করছি সেই কাজের এখানে দেখাচ্ছে, সেই কাজটা এখানে দেখাচ্ছে। এখন যদি আমরা বলি যে একটু পিছনে ফিরিয়ে আবার আমরা চেঞ্জ করব, এটা তো আমাদের হইলো না, তখন আমাদের একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে গিট মার্জ, মার্জ হাইফেন হাইফেন অ্যাবর্ট, এ হাইফেন হাইফেন এ বি ও আর টি অ্যাবর্ট, ওকে, গিট মার্জ অ্যাবর্ট। এখন যদি দেই তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই চেঞ্জটা চলে গেছে, মানে আমরা আবার মার্জ করতে পারবো। তো আবার যদি মার্জ করতে পারি তাহলে আমরা এখানে গিট মার্জ মেইন আবার দিলাম, দিয়ে আবার এখানে এখন যদি আমরা অ্যাকসেপ্ট ইনকামিং চেঞ্জ এটা যদি ক্লিক করি, তাহলে আমাদের এইটা আগের যে মেইন ব্রাঞ্চে যেটা কাজ করছি সেটা শুধু থাকবে, বর্তমানে এখানে যে কাজ করছি ডেভেলপ ব্রাঞ্চে সেটা থাকবে না। এখানে ক্লিক করলাম, দেখেন আগে এটা ছিল, দেন তারপরে মেইন ব্রাঞ্চ থেকে এটা আছে। আবার একটু আমরা একটু ব্যাক করি, যে অ্যাবর্ট করি, ওকে অ্যাবর্ট করলাম, আবার মার্জ করি, মার্জ করলাম। এখন যদি আমরা চাই যে দুটো চেঞ্জে রাখি, আমাদের বর্তমান যে কাজ করছি কারেন্ট চেঞ্জ সেটা, এবং ইনকামিং চেঞ্জ দুটো আমরা এখানে রাখবো, তাহলে এখানে ক্লিক করলে দুটো থাকবে। এটা হচ্ছে আমাদের বর্তমান যে ডেভেলপ ব্রাঞ্চ আছে, ডেভেলপ ব্রাঞ্চের কাজ, আর এইটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ থেকে আসা কাজ, ওকে। দেন এরপরে আমরা যদি আবার এখানে একটু পিছনে যাই, অ্যাবর্ট করি, তাহলে এখানে দুটো চলে গেল। এরপরে যদি আবার মার্জ করি তাহলে এখানে চলে আসলো। এরপরে আমরা কম্পেয়ার করে করতে পারি, কম্পেয়ার বাদে আমরা কি করতে পারি, এই যে এখানে রিসলভ ইন মার্জ এডিটর, এইখানে নিয়েও এখানে কিন্তু কাজ করতে পারি। এখানে কাজ করা আপনাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, এখানে এখানে কি কি চেঞ্জ করব, কিন্তু এটা অ্যাডভান্স লেভেলের। তো আমরা যদি এখানে এটাকে রাখতে চাই, দেখেন অ্যাকসেপ্ট ইনকামিং, তারপরে অ্যাকসেপ্ট কারেন্ট, তারপরে কারেন্ট কনভেনশন, এটা যদি ফার্স্টে রাখতে চাই, এটা যদি লাস্টে রাখতে চাই, বা এখানে আরও কিছু কাজ আছে, এগুলো আমরা করতে পারি। তো এখানে আমরা এখানে ক্লিক করব, অ্যাকসেপ্ট ইনকামিং, অ্যাকসেপ্ট কারেন্ট,
দুটাকে অ্যাকসেপ্ট করে এখানেও নিয়ে আসে কাজ করতে পারি। তো এটা আমরা চাচ্ছি না, আমরা ক্লোজ করে দিলাম। এখানে আমরা একটু অ্যাভয়েড করে নিচ্ছি, ওকে ডান। আবার হচ্ছে মার্জ করতেছি। মার্জ করার পর এখন আমরা চাইলে এইখানে না কাজ করে আমরা চাইলে কমান্ডের মাধ্যমে করতে পারি। সেটা কিভাবে করব? তো সেটা আমাদের যদি অ্যাকসেপ্ট কারেন্ট চেঞ্জেস করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? গিট, আগে একটু ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার, গিট চেকআউট হাইফেন আওয়ার্স, না আওয়ার্স, এবং এখানে ফাইলের নাম দিতে হবে মেইন ডট মেইন ব্রাঞ্চ branch ডট html। তো মেইন গিট চেকআউট আওয়ার্স মেইন ব্রাঞ্চ ডট html যদি দেই, তাহলে আমাদের এখানে অ্যাকসেপ্ট হবে কোনটা? আমাদের এই যে এখানে যে কাজ করছি সেটা অ্যাকসেপ্ট হয়েছে, মানে অ্যাকসেপ্ট যে কারেন্ট চেঞ্জ সেটা। তো অ্যাকসেপ্ট কারেন্ট চেঞ্জের জন্য আমরা কি দিয়ে কোড লিখলাম এখানে বা কমান্ড দিলাম, এইটা। এখন যদি আমরা আগের অবস্থায় ফিরে যাই, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে? অ্যাবর্ট করতে হবে। আবার যদি মার্জ করি, তাহলে আমরা মার্জ করলাম। এখন যদি আমরা কারেন্ট অ্যাকসেপ্ট ইনকামিং চেঞ্জ এটা যদি করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে একটা কমান্ড দিতে হবে, গিট চেকআউট দেয়ার্স, THEIRS দেয়ার্স। সেই সাথে আমাদের এখানে পেজের নামটা বলে দিতে হবে। এখানে আমাদের পেজের যে নাম আছে সেটাকে আমরা এখানে বলে দিলাম। দেওয়ার পরে এখানে এন্টার দিলে আমাদের যে কারেন্ট ইনকামিং চেঞ্জ আছে সেটা আমাদের হয়ে গেল। তো এছাড়া আমরা কি করতে পারি? এছাড়া আমাদের ম্যানুয়ালি কিন্তু কাজ করতে পারি, অ্যাবর্ট করলাম, আবার মার্জ করলাম। এখানে চাইলে আমরা কারেন্ট চেঞ্জ কোনগুলো রাখবো না রাখবো সেটা আমরা ম্যানুয়ালি এইভাবে করতে পারি। এই যে এগুলোকে বাদ দিলাম, এটা পজিশন বাদ দিলাম, এটাকে নিলাম, এইভাবে কিন্তু করতে পারি। ওকে, এইভাবে করলাম। করার পর এখন কি করব? তো অ্যাকসেপ্ট করা বা বোথ চেঞ্জেস এগুলো করার পর আমরা এখন কি করব? এখন আমরা এখানে গিট স্ট্যাটাস চেক করি, একটু স্ট্যাটাস চেক করলাম, ট্র্যাক করা নাই, তাহলে আমাদেরকে গিট অ্যাড ডট দিতে হবে। ট্র্যাক করলাম, গিট কমিট দিতে হবে, কমিট -m বোথ চেঞ্জেস দিলাম। দেওয়ার পর আমরা একটা কমিট করলাম, এরপর আমরা পুশ করে দিলাম, ব্যাস আমাদের রিসলভ হয়ে গেল, কাজ হয়ে গেল। এখন যদি আমরা এখানে চলে আসি, ডেভেলপ ব্রাঞ্চে একটু রিলোড দেই, তাহলে এটা বাদ দিয়ে দেখেন বোথ চেঞ্জেস এটাও কিন্তু আসলে আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পারবো? আমাদের যে দুটো চেঞ্জ আছে সেটা অ্যাকচুয়ালি আমরা বোথ চেঞ্জেস তো হ্যাঁ করছি। এটা হচ্ছে আমাদের বর্তমান আগে ছিল, আগের ব্রাঞ্চে ছিল বা কাজ করছিলাম সেটা আছে আমাদের, আর এটা হচ্ছে নতুন আমাদের ইনকামিং যেটা আছে সেটা। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যদি একটু মেন ব্রাঞ্চের দিকে লক্ষ্য রাখি, মেন ব্রাঞ্চে কমিটে চলে যাই, তাহলে কিন্তু আমরা মেন ব্রাঞ্চের যে কাজ ওইটা আগেরটাই দেখতে পাচ্ছি এখানে। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এই কনফ্লিক্ট রিসলভ করা, মার্জ যদি কনফ্লিক্ট করে সেগুলোকে কীভাবে রিসলভ করবেন সেই বিষয়গুলো জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। এর পরবর্তী ভিডিওতে আমরা গিট রিমোট অরিজিন অ্যান্ড আপস্ট্রিম সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।